তো একটা বাচ্চার গলায় 2 টাকার কয়েন আটকে যাওয়াতে বাড়ির লোক তড়িঘড়ি করে তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের ডাক্তার এসে পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে গলায় যে পয়সাটা আটকেছে সেটা বের করার একমাত্র উপায় হচ্ছে অপারেশন। তো বাড়ির লোককে জানানোর পর বাড়ির লোক অনেক রিকোয়েস্ট করে ডাক্তারকে যে অন্য কোনোভাবে পয়সাটা বের করা যায় কি না। তো ডাক্তারবাবু বলছে না না, একমাত্রই উপায় হচ্ছে অপারেশন, আমি চেক করে দেখে নিয়েছি। তো এই শুনে পাশে থাকা লুলুদা বলছে, ডাক্তারবাবু লেট মি হ্যান্ডেল দিস কেস। বলছে মানে আমাকে কেসটা দেখতে দিন, আমি সুরাহা করে দেবো কেসটা। বলে সুরাহা করে দেবেন মানে আপনি কি ডাক্তার? বলে না না, আমি একজন শিকারী। বলে আপনি শিকারী হয়ে এই কেসটা সুরাহা করতে পারবেন, মানে পয়সাটা বের করে দিতে পারবেন? বলে হ্যাঁ ডাক্তারবাবু, পারবো, আমার অভিজ্ঞতা আছে। বলে তা আপনি কিভাবে বের করবেন? বলে ডাক্তারবাবু, আমার পকেটে একটা চুম্বক আছে, বুঝলেন, ওই চুম্বকটা গলায় ঢেলে দেবো, মেয়েটাকে খাইয়ে দেবো। চুম্বকটা গলায় দিয়ে দেবেন, মেয়েটাকে খাইয়ে দেবেন মানে? হ্যাঁ, চুম্বকটা দিয়ে দেবো, ওই চুম্বকটার মাধ্যমে ওই লোয়ার পয়সাকে আমরা বের করে নেবো। আপনি কি পাগল? এমনি মেয়েটা গলায় কষ্ট পাচ্ছে, পয়সা আটকে গেছে বলে, তার মধ্যে আপনি আবার চুম্বক দেবেন, ও তো ডবল কষ্ট পাবে। তার মধ্যে আমাদের অপারেশন করতে সমস্যা হবে এবং আরও দেরি হবে, সে আরও বেশি কষ্ট পাবে। কি করে সম্ভব? আপনি কি সবাইকে পাগল পেয়েছেন নাকি? ডাক্তারবাবু, আপনি ঠিক কথাই বলেছেন। একটা কাজ করুন, আপনার কাছে 10 টাকার নোট আছে? 10 টাকার নোট? 10 টাকার নোট দিয়ে আপনি কি করবেন? আরে আছে কিনা বলেন না। হ্যাঁ আছে। তো দেন, আমার কাছে দেন। তো 10 টাকার নোট দিয়ে আপনি কি করবেন? আরে দেন না বলছি। হ্যাঁ দিলাম, এবার বলুন কি করবেন? ডাক্তারবাবু, আমি ওই 10 টাকার নোটটাতে টোপ ফেলবো। টোপ ফেলবেন মানে? হ্যাঁ, ওই 10 টাকার নোটটা এরকম মরিয়ে গলার কাছে নিয়ে যাবো, চুম্বকের দিকে দেবো আর বলবো, ওরে চুম্বক, তুই 2 টাকার জন্য ভিতরে গেছিস, 10 টাকার জন্য বাইরে আসতে পারবি তো? আর যখন বাইরে আসবি ও 2 টাকাটাকে নিয়ে বাইরে আসবি, ঠিক আছে?